সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 183 আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, যারা আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এটা বিশ্বাস করে নিয়েছো, নবীকে নবী বলে মেনে নিয়েছো, তোমরা ঈমানদার আল্লাহর কথা মতো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের ওপর, কাদের ওপর? যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানদার, তাদের ওপর রমজানের রোজাকে, রমজানের সিয়ামকে কুতিবা মানে ফরজ করা হলো। এই যে 1 মাস রমজান আমাদের সামনে, রোজার মাস, সিয়ামের মাস, তো 1 মাস রোজাটা ফরজ কার ওপরে? যারা আল্লাহ রাসূলের ওপরে ঈমান এনেছে, যারা ঈমানদার তাদের ওপরে ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ফরজটা কেন করলেন? মুত্তাকি যেন হতে পারি, পরহেজগারী যেন হতে পারি, আল্লাহর ভীরু যেন হতে পারি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যদি কোনো মুসলিম, যদি কোনো মুমিন ঈমানদার সহিত নেকির আশা নিয়ে রোজাটা রাখে, পালন করে, যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, ফর্মুলাটাকে বলে দিই। ভোরে ভাতটা খাওয়ার আগে আগে সেই জন্য মনে করে যে হ্যাঁ, এ রোজাটা আমার উপরে ফরজ, আমার কাঁধে একটা বড় দায়িত্ব, ফরজ বলে চাপানো আছে, তাই আমি রাখছি। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য রাখছি তা নয়, আমার কাঁধে আল্লাহ তাআলা ফরজ হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেই ফরজটা পালন করার জন্য রাখছি। 1 নম্বর। 2 নম্বর, যে রোজাটা রাখলে অনেক আমার নেকি সওয়াব হবে, এইটা যেন আমি মনে করি। 3 নম্বর, যে হ্যাঁ, সিয়াম যদি পালন করি, রোজাগুলি রাখি, আমার বিগত জীবনের গুনাহগুলি মাফ হবে, এটা যেন মনে করি। 3টি কথা। তারপরে ভাতে বসে ভাতটা যেন খাই। চোখ মুজে ভাত খেয়ে নিলাম, সে মাঠে মনীষের ভাত আসা মতো খেয়ে নিলাম, রোজা রেখে দিলাম, তাহলে নেকি কম হয়ে যাবে, রোজাটা হবে নেকি কম। কিন্তু এই রকম যদি আমরা মনে মনে একটু ভেবে যে হ্যাঁ, আল্লাহ রোজাটা আমার ফরজ রেখেছেন, ফরজটা, হকটা আদায় করার জন্য আমি আজকে সাহারি খাচ্ছি, নেকি হবে, অনেক নেকি পাবো যদি সিয়াম পালন করে রোজাটা রাখি, আর অনেক গুনাহ মাফ হবে, এই 3টি কথা মনে রেখে করব রোজাটা, তাহলে আমার রোজাটা 1 নম্বর ক্যাটাগরিতে এসে কবুলিয়াত হবে, গ্রহণযোগ্য হবে। তো গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আমার রাসূল বলে দিলেন এরকম ভাবে যদি কোনো সায়েম রোজদার রোজাটা রাখে, তার বিগত জীবনের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আজকে 6 নম্বর রোজা চলছে, 6 নম্বর সিয়াম চলছে। 6টা দিনের মধ্যে যদি একটা দিনও আপনি আল্লাহর কাছে হাত তুলে বলেননি, ধরুন একদিনও বলেননি যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, এ কথা বলেননি, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে খুশির খবর দিয়ে বলে দিলেন, আল্লাহ রাসূল আপনাকে আনন্দ সংবাদ দিয়ে দিলেন, হে সায়েম ব্যক্তি, রোজদার ব্যক্তি, আল্লাহকে বলার তোমার দরকার প্রয়োজন হয়নি, তাও তোমাকে আল্লাহ তাআলা খুশি হয়ে মাফ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তারপরে বললে তো আরো বোনাস, আরো যোগ হবে। তাহলে আমরা যেন কাল থেকে, যারা হয়তো কোনো অসুবিধার কারণে করতে পারেনি, কাল থেকে যেন আমরা অ্যাটেন্ড হয়ে যাই, রোজদারদের দলে দলভুক্ত হয়ে যায়, আমরা রোজাদার হই ইনশাআল্লাহ। এবার আসুন আর একটা মজবুত হাদিস আপনাদের সামনে বলি। ওই আবু হুরায়রাই বর্ণনা করছেন, কি সুন্দরভাবে আল্লাহ তাআলা মানুষকে মাফ করেন, ক্ষমা করেন। আল্লাহ তাআলা রোলটা, সিস্টেমটা একটু দেখুন আর ভাবুন যে আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন, মেহেরবান, যে আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত, তৈরি, রেডি। শুধু আমরা তার কথা মতো চলতে পারলেই হলো, মেনে নিতে পারলেই হলো, সহজভাবে যদি আমরা গ্রহণ করে নিই তাহলেই যথেষ্ট। 1 নম্বর আসুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, as-salatul khams, সালাতুন মানে নামাজ, বহু বচন আর সালাওয়াত, আর খামস বলা হয় 5। আসসালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ।
24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফজর, জহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ দিনে প্রত্যেক দিন। তো আল্লাহ রাসূল সে কথাটাই বললেন আমাদের জন্য, আসসালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, আগের জুমা থেকে এই জুমা বা এই জুমার থেকে সামনে জুমা, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত, ওয়ার রমাজানু ইলা রমাজান, আর এক রোজা থেকে আর এক রোজা। আপনি যদি ধরেন 24 সালের রমজান থেকে 25 সালের রমজান, এটাও ধরতে পারেন। আবার যদি আপনি 25 সালের রমজান থেকে 26 সালের রমজান, এটাও ধরতে পারেন। এক রমজান থেকে আর এক রমজান। যদি কেউ এই দিনের পথে, আল্লাহর পথে থাকে, পাইবান থাকে, হাজির থাকে, মুকাফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, যদি বড় বড় পাপ না করে আছে, যদি বড় বড় গুনাহ না করে আছে, কাবিরা গুনাহ যদি সে না করে আছে, এই 3টি আমল করার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়েছে প্রত্যেক দিন, প্রত্যেক জুমা পড়েছে সে আদায় করেছে, প্রত্যেক রমজানে সে অ্যাটেন্ড হয়েছে, হাজির দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল যৌথভাবে বলে দিলেন মুকাফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, তার কাবিরা গুনাহ ছাড়া যত গুনাহ ছিল সমস্ত গুনাহকে তার মাফ করে দেওয়া হয়। বলি আলহামদুলিল্লাহ। আর কাবিরা বড় বড় গুনাহগুলির জন্য একটু জবানটা নড়িয়ে আল্লাহর কাছে স্বীকারোক্তি হতে হবে যে আল্লাহ, আমি বড় বড় গুনাহ করেছি, 1টা বা 2টো 3টে 5টা, তো এটার জন্য আমি তওবা করছি, আর করব না, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এ কথা বলতে হবে। এবার শেষে ওই 184 নম্বর আয়াতের কথা কয়টা বলি। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এতটুকু শুধু বলি আপনাদের সামনে। এই রমজান মাস কয় দিন? 29 বা 30? 29 বা 30 দিন, বেশ ঠিক আছে। আজকে 6, একটা জমা, 13 রোজা একটা জমা, দ্বিতীয় জমা, 20 রোজা তৃতীয় জমা, আর 27 রোজা চতুর্থ জমা। 27 রোজা যদি আমার স্মরণ পড়ে একবার বলে দেব। এ কথাই তাই যে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা আমার উপর নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর কালাম, সূরা বাকারা 184 নম্বর আয়াত, আইয়ামাম মাদুদাত, গোনা মাত্র কয়েকটা দিন, কয়েকটা দিন, কয়েকটা দিন। 29 বা 30 এখন অনেক বড়, অনেক লম্বা, অনেক চওড়া মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে কিছু মানুষের, কিন্তু না, সে কষ্ট নয়, চওড়া লম্বা নয়, ভারীও নয়। আল্লাহ তাআলা বলেন কয়েকটা দিন, ওই 27 রোজা, যেই দিন জুম্মা পড়তে আসবো আমরা শুনে নেব বা দেখে নেব, গুনে নেব, হিসাব করে নেব, কয়েকটা মাত্র দিন পেরিয়ে যাচ্ছে, 6টা চলেই গেল একরকম, আর 23 কিংবা 24। তাহলে আমাদের বাড়িতে যখন একটা অপরিচিত মেহমান আসে, আমাদের পাড়া প্রতিবেশীর দাওয়াত খায়, ভাত করি বলি, ভাত খায়, হয়তো 6 দিন দাওয়াত দিতে পারিনি, এখনও আছে, বেশ আমাদের ঘরে খাও, আরও 2 দিন খাও, আরও 2 দিন খাও, খাও, দাওয়াত তো দিই। তো এই যে আমাদের কাছে মেহমান এসছে, থাকবে 29টা দিন বা 30টা দিন, একদিন দাওয়াত করে খাওয়াই, যদি না খাওয়াই কি বলবে? যে কাছে গিয়েছিলাম গো, দেখা হলো, সাক্ষাৎ হলো, সবই হলো, কথাও হলো, কথাও বললো, দাওয়াত করলে না, ভাত করে খাওয়াইলে না, বলবে কি বলবে না? আমাদের কাছে যখন মেহমান স্বরূপ রমজানের মাস এসছে, রোজার চাঁদ উঠেছে, তো রোজাটা যদি না করি বলবে না যে আল্লাহ, আমি গিয়েছিলাম ওই বান্দার কাছে, আমাকে রাখলো না, তাহলে আমি রাখি? যার চলে গেছে চলে গেছে, সে কথা ভেবে চিনতে লাভ নাই। কাল থেকে সবাই ভাত খেয়ে সবাই রোজাটা রাখবো, বলি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন আইয়ামাম মাদুদাত, কয়েকটা মাত্র দিন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ও চিন্তা করো না, রোজার মাসে যারা অসুস্থ ব্যক্তি, রোগী ব্যক্তি, অসহায় ব্যক্তি, যে রোগী ব্যক্তি সে বিছানে বালিশ নিয়ে শুয়ে থাকবে, সে রোজার সময় রোগী বলবে, আর ইনকাম করার সময় 4 হাত পা মিলে জমিনটা বুকে জড়িয়ে ধরে নেবে, সে রোগী নয়, সে রোগী নয়, সে রোগী নয়। রোগী যে হবে বালিশ, কাঁথা বালিশ নিয়ে সে বিছানায় পড়ে থাকবে, শুয়ে থাকবে, সেই হচ্ছে রোগী। প্রেসক্রিপশন থাকবে, তার ওষুধ থাকবে মোটা আকারের, সেই হচ্ছে রোগী।
তো আল্লাহ তাআলা তার উপর জোর জবরদস্তি করলেন না, তার জন্য আইনটাকে সহজ করে দিলেন। রমজান মাসে যে অসুস্থ ব্যক্তি, রোগী ব্যক্তি আছে এবং যে দূর দূরান্তে সফরে যাবে, এখান থেকে দিল্লি, গুজরাট, বোম্বাই, কাশ্মীর, যে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে মালদা, দিনাজপুর, রায়গঞ্জ, 24 পরগনা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশ, যে যেখানেই যাক সফরে যদি কেউ যায়, আল্লাহ তাআলা তার ওপরও জোর করলেন না তোমাকে রোজাটা রেখেই যেতে হবে, তা নয়। পারলে রাখবে, না পারলে তার জন্য একটা রুখসাত দিয়ে দিলেন, অর্থাৎ কনসেশন, তার জন্য ছাড় দিলেন সময়ের। রোজাটা রাখতে হবে, মাপ নাই কবরে যাওয়ার আগে পর্যন্ত, কিন্তু তার জন্য পরবর্তী সময় ঈদের পর থেকে নিয়ে আবার রোজা আসার আগে পর্যন্ত 11 মাস যে ফাঁকা একটা টাইম রয়েছে, সেই ফাঁকা সময়ের মধ্যে তাকে কিন্তু রেখে নিতে হবে। একটু ভাববো, আজকের দিনে রোজাটা যদি আমি ছেড়েই দিই, ইচ্ছা করি যে পরে রেখে নেব, অসুবিধা রয়েছে। এখন যেটা আমাদের নিজেদের আনন্দ, একটা জোশ, একটা নিজেদের কত সুন্দর মানে মনোবল, তো সেই জিনিসটা কিন্তু ঈদ পেরিয়ে গেলে থাকবে না। তাছাড়া আপনি দেখবেন কেন মা বোনেরা রোজা করে, আপনার পরিবারেই করে, আপনি একটা দুটো করতে চেষ্টা করেন, মন ওগোবে না, পারবেন না। রোজা মাসে সবারই সাথে সাথে টানে টানে পেরিয়ে যাবে, রেখে দেওয়া হবে। তাই একান্তই যদি মাজোরা ব্যক্তি, মানে খুবই ভারী অসুস্থওয়ালা ব্যক্তি যদি হয়ে থাকে বা দূর দূরান্তে সফরে গিয়েছে, সফরে গেলে রোজাটা তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে পড়বে, তার ওই 2 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ছাড় দিলেন। তোমাদের জন্য মাফ নয়, তোমাদের জন্য আবার পরবর্তী ঈদের পর থেকে আবার রোজা আসার আগের মধ্যে রোজাটা রেখে নেবে। বাস, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, পরের অংশ থেকে সামনে জমাই হবে ইনশাআল্লাহ। তবে বলে রাখি, এই যে আমাদের ওপর রমজানের রোজা ফরজ করেছেন, যদি রমজানের রোজাগুলিকে পালন করি, আমাদের জন্য অনেক ফজিলত, অনেক সম্মান, অনেক নেকি সওয়াব আছে। সেইগুলি আমরা এই অফারগুলি, সুযোগগুলি ছাড়ব না ইনশাআল্লাহ। কাল থেকে যারা করেছি তারাও করব, যতই কাজ থাক, দরকার হলে কাজকে একটু খাটিয়ে দেব। ইনকাম বেশি হচ্ছে, পরিশ্রম বেশি হচ্ছে, পরিশ্রম খাটিয়ে দেবো, ইনকামটা খাটিয়ে দেবো। ইনকামটা কার জন্য? দুনিয়ায় থেকে যাবে, আমি শুধু চলে যাব, দুনিয়ায় থেকে যাবে, দুনিয়াটা দুনিয়াতেই থাকবে। এবং যদি আজকে আমাকে জুমার পরে বলে দেওয়া হয়, আব্দুল সামাদ, গোটা পৃথিবীর যা আছে সব কিছু তোমার হাফ, আমার হাফ, তো আমি কি সেগুলিকে তালাই গোটানো করে গুটিয়ে এনে আমার মুঠোর মধ্যে রাখতে পারবো? পারবো না। সেগুলিকে আমি কি একবার ঝোলাই ভরে, থলেতে ভরে আমি সগর গ্রামে নিয়ে যেতে পারবো? ইলাম বাজারে নিয়ে যেতে পারবো না। ওই যেখানের মাল, যেখানে জমি, যেখানে দাগ খতিয়ান আছে, সেখানেই থেকে যাবে। টাকাটাও যে ব্যাংকে আছে, হয়তো এখন টাকা উড়ন্ত টাকা, আগে টাকা পকেটে থাকতো, এখন টাকা উড়ন্ত টাকা। আমারও নয়, আগে পকেটে থাকলে মরে গেলে তাও পকেট ভরে বার করতে হতো, কিন্তু এখন বার করতে হবে না। মরে গেলে সে অ্যাকাউন্ট আছে, হক আদায় করতে পারলে ভালো, নাহলে চলে গেল সহজেই। আমার কাছ থেকে অনেক দূরে আমার টাকা, আমার কাছ থেকে অনেক দূরে আমার দুনিয়া, আমার কাছ থেকে অনেক দূরে আমার মাল সম্পদ। তাহলে দুনিয়ার মাল, দুনিয়ার বস্তু সব দুনিয়াতেই থেকে যাবে। এই যে আজকের দিনে যে আমলগুলি করছি, সেই আমলগুলি সাথে যাবে। তাহলে আগামীকাল থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করি, যারা রেখেছি ভালো কথা রাখবো, যারা রাখতে পারেনি তাদের মানে হক আছে, তাদের ওপর আমার অনুরোধ যে ইনশাআল্লাহ আগামীকাল থেকেও রোজাগুলি রাখবো। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।